আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি অলরেডি সমস্যা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হলো কালারের সমস্যা। তো আসলে কালারের এই সমস্যাগুলো দুইভাবে সমাধান করা যায়। তো সর্বপ্রথম আমরা ম্যানুয়ালিভাবে চেষ্টা করব। ম্যানুয়ালিভাবে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি ম্যানুয়ালি কাজ করার পরও না হয় তাহলে সেটা হলো যে ইন্টারনাল, মানে আমাদের যে ভিতরে ভিডিও বোর্ড আছে সেইখান থেকে সমস্যা। তো সেটাও আমরা দেখব যে আসলে প্রথম ধাপটি যেটা হলো ম্যানুয়ালিভাবে আমরা করে চেষ্টা করব মেনু থেকে যে হয় কি না। ওটা না হলে আমরা অবশ্যই খুলবো, তারপরেই দেখব। তো তার আগে আমরা দেখে নিই আসলে এটি মডেলটি কত এবং কি আসা বিষয়। তো এই হলো HP P194B G4। তো এটি মূলত দেখতেই পাচ্ছেন 19 ইঞ্চি একটি মনিটর মূল্য। আমরা এখন যেটা করব সেটা একটু করে নিই, চলুন দেখি। আর আশা করব ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে মেনু আছে কিন্তু মেনু এখানে না। মেনু কোথায়? এইখানেও না, ওই যে এই পাশে সুইচ আছে দেখতে পাচ্ছেন, এই যে। তো এখান থেকে আমরা যে কাজটি করব আমাদের ডান হাত ব্যবহার করতে হবে। আমরা চলে যাব এখানে সুইচগুলোতে। এটা হবে মেনু, প্রথমটা, হ্যাঁ মেনু। এরপরে মেনুতে আবার টিপ দেব, চলে আসলো আমাদের সমস্ত কিছু। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানে সিলেকশন প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে আপ ডাউন কাজ করছে না। তো কাজ করে না, মেনু কাজ করে না। আচ্ছা, পাওয়ার লক হয়ে আছে, তার অর্থ আমাদের এটা খুলতে হবে। এটা আসলে ভিডিও বোর্ড থেকে না, এটা ভিতর থেকেই, কিন্তু এই মেনু সুইচগুলো হয়তো খারাপ আছে। কারণ এই যে টিপ দিলে কি হয়, এখন আবার কাজ করে না, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের খুলতে হবে, চলেন আমরা খুলি। আর এই যে পাওয়ার বাটন লক ইজ লক, এইটাও আমরা পাওয়ার বাটন ইজ লক, এই সমস্যাগুলো একটা কারণে হয়ে থাকে। তো সব কিছু আমরা দেখাবো, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হলো ব্যাকপার্টটি খোলা, যেহেতু আমাদের আসলে মেনুটি কাজ করতেছে না। এই হলো মেনু। তো এখানে সুইচগুলো কিন্তু নর্মাল সুইচ না, এটি খুলতে হবে। এরপরে আসলে খোলার পরে বাকিটুকু বলা যাবে। তো খুলে নিই, এটি খুলে নিই, দেখি কি হয়। তো স্ক্রুগুলো খোলা হলো, এখন আমরা এই পার্টটি খুলে নিব। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে দেখুন, এই সুইচগুলো কিন্তু নর্মাল সুইচ না, এটি কিন্তু সব কিন্তু সুইচ। তো এখন সুইচ থেকে সমস্যা কিনা সেটা একটা বিষয়। তো চলুন খুলে দেখি। ব্যাকপার্টটি সরিয়ে ফেলাই। ব্যাকপার্টটি সরিয়ে ফেলানোর পরে আমাদের মূল এখানে চলে আসতে হবে। এই কথা, আমরা যে সুইচের উপরে পার্টটি আছে দেখতে পাচ্ছেন, যে টেপ সহ লাগানো থাকে, এগুলো খুলেছি। এখানে আসলে কোনো ময়লা নেই, কিছুই নেই, একেবারে ফ্রেশ। তো এটা সুইচ থেকে অবশ্য কোনো সমস্যা না, তবে আমাদের রিসেট মারতে হবে, এটা হলো মূল বিষয়। আগে রিসেট মারলে আশা করি হয়ে যাবে। যেহেতু আমরা খুলেছি, আর একটু বেশি করে খুলে নিলাম, লাস্ট একটা বাকি আছে, ওটা খুলে নিই। তো আমরা এগুলো আগে পরিষ্কার করে নিব। যদিও ময়লা নেই, কোনো কিছু নেই, তা আমরা পরিষ্কার করব, যেভাবে হোক পরিষ্কার করব। তো চলুন, আমরা মনিটরটি খারাপ করেছি এবং এই যে আমাদের মেনুটি। তো এখন আমরা এটাকে রিসেট করব আগে সর্বপ্রথম ম্যানুয়ালিভাবে, যেহেতু আমরা মেনুতে সমস্যা পেয়েছিলাম। তো চলুন সর্বপ্রথম আমরা মেনু চাপবো। এই হলো আমাদের মেনু, চলে আসছে। এইখান থেকে আমাদের আসলে দেখে নিতে হবে যে কোনটা কি। এইটাই মেনু, প্রথমটাই চলে আসে মেনু। এরপরে এটা হলো সিলেকশন আপ ডাউন। আমি এখন কি করব, ব্রাইটনেস না, আমি যাবো রিসেটে। তো রিসেটে যেতে হলে আমার আপ ডাউন টিপতে হবে, উপরে নিচে যেটা। আচ্ছা, এই দেখুন এখানে আছে কি ফ্যাক্টরি রিসেট, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আগুন বাগরুম। তো আমরা এখানে সিলেকশন চলে যাব। এবার আবারও সিলেক্ট করব, এবার আবারও সিলেক্ট করব। এরপর আমরা হলো ইয়াস এবং নো যেটা আছে করে দেব। দেখুন, করার সাথে সাথে আমাদের কালার চলে আসে। তো এটা হলো ম্যানুয়ালি যে সিস্টেমটা, সেটা। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা কি চলে গেছে কিনা দেখি। পাওয়ার অন অফের দেখুন, পাওয়ারে কিন্তু এখনও পাওয়ার বাটন ইজ লক এই লেখাটি আসতেছে। তো এই লেখা আসলে আমাদের কি করণীয় আছে? এই সমস্যার জন্য আমরা বেশি কিছু করব না, ঠিক পাওয়ার বাটন যেটা আছে সেটাকে প্রেস করে ধরে রাখবো 30 সেকেন্ড, 15 থেকে 30 সেকেন্ড। আশা করি এর মধ্যে হয়ে যাবে, না হলে পরেরটা পরে দেখবো আমরা।
কী লেখা আছে? পাওয়ার বাটন ইজ আনলক। আমাদের পাওয়ার বাটনটি আনলক হয়েছে। এখন আমরা চেক করি, সেটা হচ্ছে এই দেখুন আমাদের চেক হয়ে গেল। আবার অন করি, অন হয়ে গেল। তো আমাদের মূল কাজ যেটি সেটা কিন্তু সমাধান। যদিও এই মনিটরটি আমাদের ভিডিও বোর্ডে হাত দেওয়া লাগেনি, কিন্তু এই সমস্যা ভিডিও বোর্ড থেকেও হয়, ম্যানুয়ালি হয়। তো এখন আমরা ম্যানুয়ালি আজকের প্রসেসটি দেখালাম, অন্য কোনো সময় আবার দেখাবো অন্য যেটা বোর্ড থেকে হয় সেরকম কিছু। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্টসে কিছু জানিয়ে যান, এবং আপনার মতামত তো অবশ্যই আমাদের কাছে মূল্যবান। তো যাই হোক, আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।